তা না হলে এই 50 বছর আজকে যেভাবে বাংলাদেশটাকে এখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, তাহলে আবার হয়তো সেখানে আমাদের ফিরে যেতে হবে। বিএনপি তো সংস্কারের কোনোভাবে বিরোধিতা, বরঞ্চ ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল এই অবস্থায় বিএনপি সংস্কারের কথা বিএনপি নিজেই বলেছে। এবং আমাদের সাথে আজকে জাসদ সহ, আজকে বান্নাবাই সহ, আজকে সুব্রত দাস সহ সবাই মিলেই কিন্তু সেই সময় আমরা 31 দফা আমরা দিয়েছিলাম সংস্কারের জন্য। বিএনপি এখন মাত্র আসছে, এখন তাকে বলেন সরকারকে যে সমস্ত সংস্কারের ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে সেগুলো যাতে বিএনপি পালন করে, সেটার জন্য আপনারা সহযোগিতা করতে হবে, বলতে হবে। তারপরে যদি না হয় তারপরে তো সেটা আপনার সমালোচনার সুযোগ আছে। এই জন্যই বলবো যে দীর্ঘ 17টা বছর চিন্তা করে দেখেন, আজকে তরুণ যারা আছেন তাদের জন্য 17 বছর কিছু না, আমাদের জন্য কিন্তু 17 বছর অনেক কিছু। আমাদের জীবনের প্রাইম টাইমটা আজকে শেখ হাসিনা নিয়ে গেছে। এটা বদলাটা কে দিবে? এটা জবাবটা কে দিবে? সেই কারণে বলবো যে আজকে 17 বছর গণতন্ত্রহীন ছিলাম আমরা। আল্লাহর রাস্তায় এখন যাতে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং সরকারটা যাতে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই নির্বাচনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই ব্যবস্থায় যেটা আমরা ফিরে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা তাকে রায় দেবে। এবং আনুষঙ্গিক আরো যেগুলো সংশোধনের জন্য বলা হয়েছে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যদি আজকে এই সরকার করতে পারে এবং করতে দেওয়া উচিত, তাহলে তো একই দিনে 5 বছরের মধ্যে এত বছর গণতন্ত্র পাইলাম না, আর এখানে 2 মাসের মধ্যে 1 মাস হয় না, এখনই গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটাও তো আশা করাটা একটু মনে হয় ঠিক হবে না। তাই বলবো যেটা আমি আপনার যে সমস্ত কথা বলেছেন অবশ্যই সবার যুক্তি আছে, সবারই তো পার্টির একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমরা চলবো। কিন্তু স্বাধীনতার পরে জাসদ প্রতিষ্ঠা হয়েছিল, জাসদ কি আজকে এক থাকতে পেরেছে? কেন হয় নাই সেটা? আজকে সেই দায় দায়িত্ব কিন্তু পুরা জাসদের সব অংশকেই দিতে হবে, সব অংশকেই দিতে হবে। সেই সময় শেখ মুজিবের বিরোধিতা করে আমরা যখন রাজনীতিটা শুরু করলাম, এবং সেই সময় রাজনীতিটা কি সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতি ছিল, ভয়ঙ্কর রাজনীতি ছিল, বেঁচে থাকার উপায় ছিল না। আমরা যারা এখনো বেঁচে আছি সেটা আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ বাঁচায় রাখছে। 72 থেকে 75 যে অবস্থা ফেস করেছে আমরা এই দেশে, এখনো তারপরও তাদের ভুল ত্রুটিগুলো আপনারা বড় করে দেখবেন না। আপনারা যে গণতন্ত্রের জন্য বা পরবর্তী পর্যায়ে বিএনপি প্রতিষ্ঠা হলো তার কাজে অনেক কিছু চাপাই দেওয়ার চেষ্টা করবেন। আমি বলি না যে বিএনপি ভুল করে নাই, কিন্তু সবাই মিলে এখন চেষ্টা করতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশটাকে আমরা যাতে আর পিছিয়ে না দেই। আমরা কিভাবে আমরা সবাই মিলে এখন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তো তিনি বলেছেন যে যেগুলো ভুল হবে সেগুলো সমালোচনা করবেন, সেগুলো বলবেন, পাশাপাশি ভালো কাজ হলে সেটা বা ভালো কাজের জন্য সহযোগিতা করবেন, সেটা তো আমাদেরকে করতে হবে। এবং সেটাই আমরা চাই। যেখানে আমরা যারা আছি হয়তো নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু আবার নিজেদের মধ্যে ডিস্টেন্স হতেই পারে, কিন্তু জাতীয় ঐক্যের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, আজকে মৌলবাদকে যেভাবে আসছে তাকে ঠেকানোর প্রশ্নে আমি তো মনে করি যে আমাদের সে ঐক্য এখনো ধরে রাখতে হবে, আমাদের সে ঐক্য জাতীয় স্বার্থে ধরে রাখতে হবে। জাতীয় স্বার্থে আজকে প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আজকে আপনাদের সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা করি তাহলে আমরা যাতে একটা জায়গায় যায় পৌঁছতে পারি। যে সমস্ত সংস্কারগুলোর কথা আমরা অন্তত দলীয়ভাবে আমরা একসাথে যারা কাজ করেছি, একসাথে আন্দোলন করেছি, আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সংস্কারের জন্য আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো যেন আজকে করতে পারে সরকার, সেটার জন্য তো অবশ্যই আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে, সরকারকে সময় দিতে হবে। আর একটা তো এই 1 দিন 2 দিন 1 মাস বা 2 মাস